হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সিম্পল চিকেন কারির একটা রেসিপি। এর জন্য আমি নিয়েছি চিকেন 1.5 কিলো মতন, পেঁয়াজ কুচোনো 5টা, টমেটো কুচোনো 3টে, আদা রসুন বাটা 2 চামচ মতন, ভাজা মশলা। আর এখানে নিয়েছি আমি প্রথমে মাংসকে ম্যারিনেট করব। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী দিচ্ছি। আদা রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতন, আর পেঁয়াজ কুচি সব অ্যাড করে দিচ্ছি, আর ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি। ভাজা মশলা পুরো ডেসক্রিপশানটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। দেখো এখানে সবগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবে, বেশিও করতে পারো, আর বেশি করলে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। এবার দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, পুরো মাংসের রঙটাই পাল্টে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি। এবার আমি এখানে কড়াইতে তেল নিয়ে আলু ভেজে নেবো। আমি এখানে 3টে মতো আলু নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে এখানে তুলে রাখতে হবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর পুরনো বন্ধুরা যারা তোমরা আমাকে কমেন্ট করেছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কমেন্ট দেখে আমার আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার আগ্রহ বাড়ছে। এবার দেখো প্রথমে তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো সব অ্যাড করে দিলাম। একটু ভাজা ভাজা করেই আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটা পুরো নির্ঝঞ্ঝাট রান্না, কোনো কিছুই তোমাকে বেশি কষাতে হবে না, কষানোর ঝামেলা নেই, কিছু নেই। এবার আমি দিয়ে হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি মাংসটাকে। নাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো অনেক সময় আমাদের চিকেন তো কষতে টাইম লাগে, কিন্তু এই রান্নাটা খুবই কিছু কষার ঝামেলা নেই, কিন্তু টেস্ট অতিরিক্ত সুন্দর হয়। দেখো যখন হালকা হালকা তেল ছাড়ছে, আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো অ্যাড করে মশলা ভালো করে মাখিয়ে আমি আবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখো আমি আবার তুলছি, দেখো কিরকম তেল ছেড়ে এসছে, কি সুন্দর দেখতে হয়ে গেছে রান্নাটা। এখনই মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই, তাই না? কি সুন্দর কালার হয়ে গেছে দেখো। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। দেখো হ্যাঁ বন্ধুরা, এই রান্নাতে গরম জল সবসময় অ্যাড করবে। এই রান্না বলে না, যে কোনো রান্নাতে গরম জল অ্যাড করবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার গরম জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে মাংসটা, ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মাঝে মাঝে আমি এটাকে স্টার করে দিচ্ছি, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমার রান্নাটা রেডি, কি সুন্দর কালার এসে গেছে চিকেনটা। আমি ধনেপাতা দিয়ে পরিবেশন করছি। ব্যাস আমার রান্না রেডি। খুবই চটপট এই রান্নাটা হয়ে যায়। এবার আমি এটাকে তুমি ভাত দিয়ে খেতে পারো, বা রুটি দিয়ে, গরম রুটি দিয়ে খুবই ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি, ভাত সবই দিয়ে এই রান্নাটা ভালো লাগবে। আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।